বেপরোয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধ্বংসাত্মক হামলা এবং ২,০০০-এরও বেশি মানুষকে হত্যার পরও দমিয়ে রাখা যাচ্ছে না ইরানকে। এমন অবস্থায় মিত্র দেশগুলোকেও ইরানের বিরুদ্ধে অভিযানে নামতে চাপ দিচ্ছেন তিনি। তবে এই অভিযানে অংশ নিতে না চাওয়া মিত্র দেশগুলোকেও এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। বাধা অতিক্রম করে হরমুজ পার হতে গেলেই ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হচ্ছে যে কোনো পণ্যবাহী জাহাজ। গত ২৮ ফেব্রুয়ারি সংখ্যা শুরুর পর থেকে হরমুজ, ওমান উপসাগর এবং আরব সাগরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর সাথে সম্পর্কিত অন্তত ১৮টি জাহাজে ইরানের হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অন্যান্য দেশগুলোর প্রণালী পার হচ্ছে হামলার আশঙ্কা ছাড়াই, যার কারণে অস্থির হয়ে উঠেছে আমেরিকা, ইউরোপের জ্বালানি বাজার। বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন অবস্থায় মিত্র দেশগুলোকে ইরানের বিরুদ্ধে অভিযানে নামতে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্র। হরমুজের এই কৌশলগত জলপথে আন্তর্জাতিক টহল বা একটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তিনি অন্তত ৭টি দেশের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ট্রাম্পের এমন চাপকেও আমলে নিচ্ছেন না বেশ কিছু মিত্র দেশ। সেই সব মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই অভিযানে কোন দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে আর কারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন তা তিনি এবং তার প্রশাসন অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংকটে যারা সহায়তা করতে এগিয়ে আসবে না, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তাদের কথা মনে রাখবে। বিশেষ করে যেসব দেশ এই পথ দিয়ে নিয়মিত বিপুল পরিমাণ তেল আমদানি করে, তাদের উপর দায়বদ্ধতার প্রশ্নটি তিনি কঠোরভাবে সামনে নিয়ে এসেছেন। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির একটি ধমনির মতো কাজ করে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বিশাল অংশ এই সরু পথটি দিয়েই পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলের অস্থিরতা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।